নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাতভর নিখোঁজ থাকার পর সকালবেলা পুকুর থেকে তৃণমূল নেতা শম্ভু দাসের নিথর দেহ ভেসে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের খেজুরি সংলগ্ন এলাকায়। না, ব্যক্তিগত শত্রুতা নয়, রাজনৈতিক হিংসার জেরেই খুন হতে হয়েছে শম্ভু দাসকে, এমনটাই দাবি শাসক দলের। মৃত তৃণমূল নেতা শম্ভু দাস খেজুরি 2 নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাঙনবাড়ি গ্রামের বাসিন্দা, পেশায় মাছ ব্যবসায়ী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফিরছিলেন শম্ভু দাস। রাতে কেউ বা কারা তাকে ডাকলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের ব্লক সভাপতি শ্যামল কুমার মিশ্রর অভিযোগ, গভীর রাতে রীতিমতো বৈঠক বসেছিল বিজেপি নেতৃত্বর। তারপরে শম্ভুকে বাড়ি থেকে ডেকে পাঠানো হয়। তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি শম্ভু দাসের সঙ্গে। আজকের সকালে শুনলাম যে আমাদের তৃণমূল কংগ্রেসের এক কর্মী পশ্চিম ভাঙনমারিতে বাড়ি, জনকা অঞ্চলের, তো তাকে করে দেওয়া হয়েছে। তো কে বা কারা করেছে সেটা হয়তো আমরা সঠিক জানি না, কিন্তু বিজেপির উৎপল দাস নামক একজনের বাড়িতে তার পড়ে আছে এবং জুতো জামা সমস্ত পোশাক পড়ে আছে। তার পাশেই একটা পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। তো কিছুজন দেখতে পেয়ে তাকে সবাইকে খবর দিলে আমরা আসি, এসে দেখি পুলিশ প্রশাসন এসে সেই মৃতদেহ উদ্ধার করে। তো পরবর্তীকালে তো জানা যায় যে ওই বাড়িতেই তাকে করা হয়েছে, কারণ ও একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। তো আমাদের ধারণা যে পুলিশ এর সঠিকভাবে তদন্ত করে তার বিচার করবে। তো কে বা কারা করেছে সেটা তদন্তেই উঠে আসবে। তো আমাদের এই এলাকায় প্রত্যেকটি মানুষ তাকে খুব ভালোই বাসত, কারণ ও খুব ভালো ছেলে। তাকে করে রাতের অন্ধকারে এইভাবে যে গতকাল আমরা শুনেছি যে গত রাত্রে এখানে কোনো এক নেতৃত্ব এসে এখানে মিটিং করে এই চক্রান্ত করেছে বিজেপির নেতৃত্ব। আমার ধারণা তারাই এই চক্রান্ত করে এই মায়ের সঙ্গে তারাই। এদিন সকালবেলা পুকুর থেকে তৃণমূল নেতার দেহ উদ্ধারের পর উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। সমস্ত অভিযোগ বিজেপির বুথ সভাপতি উৎপল দেব দাসের বিরুদ্ধে। তিনি নাকি রাতে শম্ভুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে দেখা যায় রাস্তায় রক্তের দাগ লেগে রয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরেই পুকুরে মেলে মৃতদেহ। অভিযোগের ভিত্তিতে ঘটনার পর থেকে বিজেপির বুথ সভাপতি স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে তদন্ত। মদন মাইতি, 7 আবেগ নিউজ, পূর্ব মেদিনীপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আবেগ নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।